নমস্কার, উমাস ডেইলি লাইফস্টাইলে স্বাগত জানাই। আশা করি সকলে ভালো আছো। আমিও কিন্তু বেশ ভালো আছি। আজকে একটা অন্য রকমের ভিডিও তোমাদের সাথে শেয়ার করব, যেটা হলো আমার ছেলের ছোটবেলাটা কোথায় কেটেছে। মা বাবাকে ছেড়ে দূরে অনেকগুলো বছর যেখানে সে কাটিয়েছে, সেই স্কুল দার্জিলিং সেন্ট পল স্কুল, সেখানেকার গল্প তোমাদের সাথে আজকে শেয়ার করব। অবশ্যই কৃষ্ণনগর বিশ্বম্বর স্কুল ছিল ওর ছোটোবেলার স্কুল, সেখানকার অভিজ্ঞতাও কিন্তু আমাদের কাছে কম নেই এবং সেই আবেগটাও আমাদের কাছে কিন্তু আছে। জানো না, প্রথম শিক্ষা কিন্তু সে ওখান থেকেই পায়, কৃষ্ণনগর বিশ্বম্বর থেকেই। আর দেখো কত ছোট ছিল বলো তো যখন ওকে এই স্কুলে ভর্তি করি। যখন ছেড়ে আসি না, সেই দিনগুলোর কথা না আজও স্মৃতিতে আছে, এমনভাবে মনে পড়লে ভীষণ কষ্ট হয় কী করে ছেড়ে এসেছিলাম। দেখো কত ছোট ছিল। উনি হলেন ওদের জুনিয়র উইংয়ের হেড মিস্টার লামা, আর উনি হলেন রেক্টার, মানে এখন রিটায়ার। আর উনি হলেন ছেলের প্রথম ক্লাস টিচার, ইংলিশের টিচার। এবার দেখাই তোমাদের স্কুলটাকে, কত সুন্দর দেখেছো। পেছন এটা হলো চ্যাপেল, চ্যাপেলের পেছনটাই কিন্তু একদম সাদা কাঞ্চনজঙ্ঘা। আর এই ম্যাপেল ট্রি, এটার কিন্তু একটা বিশেষত্ব আছে, কি জানো তো? ওদের যখন শীতের সময় যেহেতু অনেক দিন ছুটি থাকে না, বড় পড়ে বলে, যেহেতু অত ঠান্ডায় থাকা সম্ভব নয়, তখন এই গাছটা পুরো সাদা হয়ে যায়। কারণ তখন বলে নাকি ওরা চলে যায়, সেই দুঃখে গাছটা ন্যাড়া হয়ে যায়। আবার যখন ফেব্রুয়ারি মার্চ ওদের সেশন শুরু হয়, তখন কিন্তু গাছটা আবার ঠিক সেই রকম হয়ে যায়। তখন সবাই যে স্কুলে আসে সেই আনন্দে, এটা সবাই বলে। দেখো স্কুলটাকে একবার দেখে নাও, কত সুন্দর দেখেছো। দেখো এই যে পুরো কাঞ্চনজঙ্ঘা এরকম যখন পরিষ্কার থাকে না, এইরকমই দেখা যায়। দেখো স্কুল থেকে সাদা সব সময়, আর প্রচণ্ড ঠান্ডা কিন্তু। আর এই যে মেঘের খেলা, এটা তো মানে মানে দার্জিলিংয়ের একটা বিশেষত্ব। সব সময় কুয়াশার মেঘ, কখন যে বৃষ্টি নামে কখন যে রোদ ওঠে বলাই যায় না, কিংবা বোঝাই যায় না। অসাধারণ লাগে কিন্তু সেই জিনিসটা দেখতে। দেখো কত সুন্দর। আর স্কুলটা না এমন জায়গায় না, মানে কি বলবো, একদম টপে। এর ওপরে কিন্তু আর কিছু নেই। আছে গোর্খা রেজিমেন্টের একটা বড় ক্যাম্প, সেখানে এই স্কুলটা। তোমাদের সাথে পরে আমি শেয়ার করব, আবার যখন যাব, ওদের ফিস স্ট্রাকচার, কীভাবে ছেলেকে ভর্তি করলাম পুরোটাই। তখন অত ভিডিও করতাম না, তাই অত ভিডিও আমার কাছে নেই, তাই কিছু ছবি দিয়েই কিন্তু এটাকে আমি পরিপূর্ণ করার চেষ্টা করেছি। এই জায়গাটা কিন্তু আমার ছেলে প্রথম যখন ভর্তি হয়েছিল, তখন কিন্তু এই জায়গাটাতে এই যে ঘরগুলোতে ছিল। আর আরেকটা কথা বলি, এটা কিন্তু ফুললি বোর্ডিং স্কুল, শুধু ছেলেদের জন্য, একটাও কিন্তু ডে স্কলার নেই। দেখেছো কত সুন্দর, আর কত কুয়াশা, আর প্রকৃতি যেখানে কত সুন্দর তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। দেখো মেঘগুলো কেমন ছুটে ছুটে আসছে, গাছ হয়ে যায়। প্রচণ্ড ঠান্ডায় যখন ও প্রথম আসে না ফেব্রুয়ারি মার্চে, তখন মানে এত ঠান্ডা কি বলবো। আর তো ওদের খুব তাড়াতাড়ি ছুটি হয়ে যায় স্কুলটা, নভেম্বরে ওদের মানে শেষে একদম ছুটি পড়ে যায়। যেহেতু ওদের সারা বছর ছুটি নেই, তাই ওই ওই 3 মাসই কিন্তু ওদের ছুটি থাকে। গরমের ছুটি বলে সেরকম কিছু নেই, 7-8 দিন থাকে। আর পুজোতেও হয়তো 10-12 দিন এরকম ছুটি থাকে। তাছাড়া কিন্তু আর কোনো ছুটি কিন্তু ওদের নেই। দেখো প্রকৃতিকে দেখো এখানে কত সুন্দর দেখেছো। দেখো আমার ছেলের মতনই কত ছেলেরা এবার ঘুরে ঘুরে বেড়ায়। কি কষ্ট লাগে না, কি বলবো, ওরা যখন থাকে সেই দিনগুলোর কথা খুব মনে পড়ে। যখন ওকে ছেড়ে ছেড়ে রেখে এসেছিলাম না, একটা মাস কিন্তু আমাদের সাথে কোনো যোগাযোগ করতে দেয়নি, কোনোভাবেই আমাদের সাথে যোগাযোগ করতে দেয়নি। 1 মাস পরে আমরা ওর সাথে ডাইরেক্ট কথা বলতে পেরেছি। এর আগে পর্যন্ত আমরা কিন্তু শুধুমাত্র অফিসে ফোন করে খোঁজ নিয়েছি, কেমন আছে এইটুকু জেনেছি, আর বিশেষ কিছু কিন্তু আমরা জানতে পারিনি। এটা দেখো, এটা কিন্তু ওর 12-এর যখন ও শেষ হয়ে গেল, আমরা কিন্তু এসেছিলাম ওকে 12-এর ভিডিওটা আমি অনেক পরে করছি। যখন পরীক্ষা 12 শেষ হয়ে যায়, সেই দিন ওকে আনতে গেছিলাম, সেই সময় কিন্তু আমি ভিডিওগুলো করে রেখেছিলাম। তারপরে ওকে আমরা নিয়ে যাব বাড়ি, কিন্তু সে তো যাচ্ছে না, সে যাচ্ছে নেপাল বন্ধুদের সাথে ঘুরতে। এটা এই যে এটা ছিল ওর 11-12-এর ক্লাসের থাকার জায়গা, মানে একই সাথে নিচে ক্লাসরুম, ওপরে ওদের রুম। আর এই যে এটা ওদের ওপরে, এখানে অফিস, ওদের ক্যান্টিন, ওদের ডাইনিং হল, ওটা সামনে ওটা ডাইনিং হল। এটা হলো রেক্টরের বাংলো। এটা এইটা ওদের
এখানে ওদের কনফারেন্স হয়, এখানে ওদের সব প্রোগ্রাম হয়, ভেতরে আছে হল। আর এটা তো সবাই জানে সিনেমা শুটিংয়ের জন্য বিখ্যাত স্কুল, প্রায় হয়ে থাকে। খুব সুন্দর, এত সুন্দর পরিবেশ, এত সুন্দর টিচিং, এত সুন্দর শিক্ষা, মনে থাকার মতো। দুর্ভাগ্য যে এত মেঘের জন্য পেছনে কাঞ্চনজঙ্ঘাটা দেখাতে পারলাম না, তা নাহলে পুরো পেছনটা কাঞ্চনজঙ্ঘায় ভর্তি। আমাদেরও খারাপ লাগছে, আমাদের শেষ, কিন্তু একদিকে ভালো লাগছে, ছেলে বাড়িতে যাবে, অনেক বছর এখানে কাটালো, তাই সব কিছু ক্যামেরাবন্দি করে নিয়ে গেলাম যাতে ওকে দেখাতে পারি। যে এটা এদিকটা ওদের ক্যান্টিন, ডাইনিং হল, ওপরেও আছে থাকা বোর্ডিং, নিচে ক্লাসরুম, এখানেও তাই। রেক্টর অফিস, সিনিয়র মাস্টার অফিস, বার্সার, সব এই বিল্ডিংটার মধ্যে আছে। এখানে উপরে থাকার জায়গা ছিল, আর লাস্ট ওরা এইখানে থেকেছে, এই যে এই বিল্ডিংটা ওরা থেকেছে আমি বললাম। আর সিনিয়র মাস্টার ওখানে আছেন দাঁড়িয়ে। শেষ করলাম তাহলে এখানেই। ছেলে পরীক্ষা দিচ্ছে, 3:30 পরীক্ষা শেষ। এদিকটা একটু দেখাই। এখানে আর একটা ক্লাসরুম আছে, ওপরে ঘর আছে থাকা। এই যে এখানে আমার ছেলে প্রথম দাঁড়িয়ে রেখে গেছিলাম যখন, তখন এখানে দাঁড়িয়েই খুব কান্নাকাটি করেছিল। সেই ছেলে এখন স্কুল যেতে চায় না, ছেড়ে যেতে চায়। এই একটা জায়গা, যখন প্রথম ওকে ছোট্ট এখানে রেখে গেছিলাম স্কুলে পড়ার জন্য, তখন এই জায়গাটা দাঁড়িয়েই ও খুব কেঁদেছিল আমাদের অপেক্ষায়। পরের দিন আবার এসে ওকে বুঝিয়ে অনেক কষ্ট করে রেখে গেছিলাম। ঠিক এই জায়গাটায় ও দাঁড়িয়ে দাঁড়িয়ে, এখান থেকে যেহেতু দেখা যায় বাবা মারা কখন আসছে রাস্তা থেকে, সত্যি সেই দিনগুলো খুব কষ্টেরই ছিল যখন প্রথম রেখে গেছিলাম। কিন্তু এখন যখন ভাবি যে না ঠিক আছে, খুব ভালো মানুষ হয়েছে, ভালো জায়গায় পড়েছে, অন্যরকমভাবে মানুষ হয়েছে, তখন ভালো লাগে। একটা জায়গায় দিতে পেরেছি ছেলেকে, সেটা ভীষণ ভালো লাগে। এই যেখান থেকে দেখা যায় ঠিক এই জায়গাটা দাঁড়িয়ে বাবা মার জন্য অপেক্ষা করছিল কখন বাবা মা আসবে, সে খুব কান্নাকাটি করছিল। এই জায়গাটার কথা কোনোদিনও ভুলবো না, যে এই জায়গাটায় দাঁড়িয়ে ঠিক ও বাবা মার জন্য অপেক্ষা করছিল বাবা মা কখন আসবে। কারণ এখান থেকে ওই দুটো গেট পার করে এই গেটটা, তাই এখানটা দাঁড়িয়ে দেখছিল বাবা মা কখন আসে। এই জায়গাটা, ঠিক এই জায়গাটা, এই জায়গাটা দাঁড়িয়ে ঋষভকে যখন রেখে যায় এখানে, ও কান্নাকাটি করছিল দাঁড়িয়ে। সেটা আমাদের কাছে একটা বড় স্মৃতি, যে এই জায়গাটা আমি আজকে সব ক্যামেরাবন্দি করে নিয়ে গেলাম। ওইখান থেকে দেখছিল যে বাবা মা কখন আসবে, কখন দেখবে যে বাড়ি চলে যাব। কিন্তু সেই ছেলে এখন স্কুলকে এতটাই ভালোবেসে ফেলেছে যে আর এখন যেতে চায় না। আজকে খুব মন খারাপ সবাইকে ছেড়ে যেতে হবে বলে, যেহেতু আজকে লাস্ট এক্সাম, তাই আমরা অনেক গার্জিয়ানরা যারা একসাথে আছে ওদেরকে পারমিশন দিয়েছি। ওরা নেপালে যে বন্ধুরা আছে থাইল্যান্ডে, ওরা একসাথে কাটাবে কটা দিন, তাই ওরা সবাই নেপাল যাচ্ছে ঘুরতে, কাঠমান্ডু যাচ্ছে। এই আমাদের মতনই ছেলেরা সবাই বড় হয়ে গেছে এখন। এটা দেখালাম টপ ফিল্ড, এটা ওদের। এই যে কত বড় মাঠ দেখুন, ওই যে স্মৃতি হয়ে থাকলো আমাদের কাছে স্কুল। মেঘগুলো দেখুন, মেঘগুলো কিভাবে আসছে, মেঘটাকে দেখুন, মেঘগুলো। এই উপরের দিকে সব টিচার্সদের বাংলো আছে, মেঘগুলো কিভাবে আসছে, গায়ে ছুঁয়ে যাচ্ছে সব। বলছি এই যে মেঘ হাতের মুঠোয়।
বেরো গেট দিয়ে, একটা গেট তারপর আরেকটা গেট। এই যে দেখিয়ে দিচ্ছি, এই যে ফিল্ড, এই যে স্মৃতি নিয়ে গেলাম। এরকমই সবার হাতে একটা করে ছাতা থাকে, যেটা আমার ছেলেদের হাতে থাকে। সেই জন্য আমাদের এই স্কুলের ছেলেদেরকে বলা হয় আমব্রেলা বয়। ওদের হাতে একটা করে ছাতা সবসময়, যারা টাউন আউটিংয়ে যায় মাসে একবার করে যখন, তখন এরকম একটা করে সবার, এবং টিচারদের হাতেও থাকে ছাতা। এটা স্কুলের একটা বিশেষত্ব যে সবার হাতে একটা করে ছাতা থাকতে হবে। আর এই যে ওপরটা, এই ওপর দিয়ে আছে সব টিচার্সদের বাংলো কোয়ার্টার্স, যারা এখানে থাকে। এই যে ছেলেরা খেলছে, দেখুন জায়গা, এখানে কেউ ফুটবল খেলছে দূরে, কেউ এখানে কেউ ক্রিকেট খেলছে, এখানে ক্রিকেটের ইয়েও আছে। দেখুন কি সুন্দর, কি সুন্দর। আচ্ছা, দেখতে বেরোচ্ছি, এরা ক্রিকেট খেলছে। দেখো দেখতে দেখতে ছোট থেকে কত বড় হয়ে গেছে, দেখেছো? 12 হয়ে গেল। এবার যে যার মতন বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে পড়বে। আমার ছেলে চলে যাচ্ছে ক্যানাডাতে, 2 বছর এখানে বললো, এবারও ক্যানাডাতে যাওয়ার পর এবার আমরা নতুন করে আবার যাবো স্কুলে। তোমাদের তো শেয়ার করবো সেই নতুন করে আবার স্কুলটাকে, আর পুরো ডিটেলস তোমাদের দেবে এবার, কীভাবে ভর্তি হলো, কবে ভর্তি করলাম, কত ফিজ লাগে, সবটাই। আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানো। দেখেছো বন্ধুদের সাথে কত আনন্দ করেছে, যেন ওরাই বাবা মা ছিল, ওরাই ও সব কিছু ছিল। কত ভালো লাগে বলো তো। ছেড়ে যাওয়ার সময় তো খুব কষ্ট লাগছিল। পাশে থেকেও দেখাবো আরেকটি